নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর্ট লেজিকিতে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম টিপিএসসি সাব ইন্সপেক্টরের 2015 কোশ্চেন পেপারের বাকি এমসিকিউগুলি। এর আগের ভিডিওতে আমি 20টা কোশ্চেন উত্তর সহ আলোচনা করেছিলাম। আজকে বাকি যে এমসিকিউগুলি কারেন্ট অ্যাফেয়ার্স সহ কী কী কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস করে, কী কী জিকে জিজ্ঞেস করে, তার উপর ভিত্তি করে বাকি কোশ্চেনগুলি, ঠিক আছে? উত্তর সহ আলোচনা করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। 21 নম্বর কোশ্চেন, দ্য নেম অফ দ্য রিভার ব্রহ্মপুত্র ইন তিব্বত ইজ। ব্রহ্মপুত্র যে নদীটা, যে ব্রহ্মপুত্র নদীটাকে তিব্বতে কী নামে বলা হয়ে থাকে? আনসারটা হবে অপশান বি, সাংফু নদী। তাহলে বুঝতে পারছো, তোমরা নর্থ ইস্টের রিভারগুলি ভালো করে পড়ে নেবে। এখান থেকে তোমরা দেখতে পারো যে ব্লু লাইনটা আছে রিভার, সাংফু নদী, ইয়ারলং, জাংবুও বলা হয়ে থাকে, ঠিক আছে? যদি এরকমও অপশান পাও ইয়ারলং, সাংফু, তাহলে আনসার হবে এরকমই হবে, ঠিক আছে? এটা অরুণাচল প্রদেশে দিহাং রিভার নামে এন্টার করে, তারপর ব্রহ্মপুত্র হয়ে আসে আসাম, তারপর বাংলাদেশের যমুনা হয়ে বে অফ বেঙ্গলে গিয়ে মিলিত হয়, ঠিক আছে, পদ্মা নদীতে। এখান থেকে এই ব্রহ্মপুত্র রিভার নিয়ে একটা এমসিকিউ আগামী দিনে থাকবে টিপিএসসির কোশ্চেন পেপারে। কারণটা হচ্ছে চীন এই ব্রহ্মপুত্র নদীতে কিন্তু একটা বাঁধ দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় একটা জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করতে যাচ্ছে, যেটা নিয়ে ভারতেরও খুব আপত্তি। কারণ এই বাঁধের ফলে তারা যে কোনো সময় আমাদের উত্তর পূর্বাঞ্চলকে জলের মাধ্যমে প্লাবিত করতে পারে, ঠিক আছে? আগামী দিনে একটা কোশ্চেন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, মনে রাখবে। আমি অলরেডি ব্রহ্মপুত্র রিভার যে এই যে চীনের যে বাঁধ, সেটার কারেন্ট অ্যাফেয়ার্স আমি করে দিয়েছি, তোমরা আমার কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও দেখতে পারো। হুইচ অফ দ্য ফলোয়িং গ্যাসেস কন্ট্রিবিউট দ্য মেজর পোর্শন অফ দ্য অ্যাটমসফিয়ার বাই ভলিউম। নিচের কোন গ্যাস আয়তনের ভিত্তিতে বায়ুমণ্ডলের প্রধান অংশ গঠন করে? যদি সিম্পল ভাষায় বলি, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ বেশি, বা অ্যাটমসফিয়ার তৈরিতে বায়ুমণ্ডল গঠনে কোন গ্যাসের অবদান বেশি, কোন গ্যাস বেশি আমাদের যে বায়ুমণ্ডল আমরা দেখতে পাই? আনসারটা হবে নাইট্রোজেন। জেনারেল সায়েন্সের কোশ্চেন, ঠিক আছে? নাইট্রোজেন, আর নাইট্রোজেনের পার্সেন্টেজ কত আছে? 78 ভাগ নাইট্রোজেন আছে এই বায়ুমণ্ডলে, 21 ভাগ অক্সিজেন, আর বাদ বাকি অন্যান্য গ্যাসেস, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, কেমিক্যাল নেম অফ বেকিং পাউডার ইজ। আমার যে বেকারিতে যে বেকারির যারা আছে, বেকিং যে ইউজ করে বেকিং পাউডারের কেমিক্যাল নেম কি? আনসারটা হবে অপশান সি, সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে? সংকেতটা এখানে দিয়ে দিয়েছি, মিলিয়ে নেবে যারা সায়েন্সের আছো। নেক্সট, দ্য ইন্টেন্সিটি অফ আর্থকুয়েক ইজ মেজার্ড বাই। এগুলো কিন্তু জিকে। এই যে ভূমিকম্পের তীব্রতা মাপার একক কীভাবে, কী দিয়ে মাপা হয়? নিচের 4টা অপশান আছে, বেরোমিটার, হাইড্রোমিটার, পলিগ্রাফ, সিসমোগ্রাফ। আনসারটা হবে সিসমোগ্রাফ। এখানে যদি রিক্টার স্কেল ইউজ করা হতো, তাহলে রিক্টার স্কেল কিন্তু ভূমিকম্পের পরিমাপের ক্ষেত্রে ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং প্রসেস ইজ রেসপন্সিবল ফর ট্রান্সফর্মিং লিকুইড ইন্টু ভ্যাপর। এখানে নিচের যে অপশানগুলি দেওয়া আছে, নিচের অপশানগুলির মধ্যে কোন প্রক্রিয়াটা, নিচের প্রক্রিয়াগুলির মধ্যে কোন প্রক্রিয়াটা যে তরল যে বাষ্পীভূত হয়, এই তরল বাষ্পীভূত হওয়ার জন্য কোন প্রক্রিয়াটা, তরল যে বাষ্পীভূত হয় সেই প্রক্রিয়াটাকে কি বলা হয়ে থাকে? আনসারটা হবে অপশান বি, ইভাপোরেশন। যে জল আমরা যে বাষ্পীভূত করি, হিট দিলে জল বাষ্পীভূত হয়, জলে যে বাষ্প ওঠে, ইভাপোরেশন, যে বাষ্প হয়, এই প্রক্রিয়াটাকে কী বলে? ইভাপোরেশন, ঠিক আছে? ভেপুর, জলীয় বাষ্প। আর এখানে বলে দিই, কন্ডেনশন হচ্ছে ঘনত্ব করা। যদি ঘন করা হয় কোনো জিনিস বলে অপশানে, তাহলে কন্ডেনশন। আর যদি সাবলিমেশন যদি বলে কোনো সলিড চিজ, এখানে তো লিকুইড ইন্টু ভ্যাপিওর, যদি বলে কোনো সলিড ইন্টু ভ্যাপিওর, কোনো সলিড শক্ত জিনিস যদি বাষ্পীভূত করার প্রক্রিয়াকে সাবলিমেশন বলা হয়ে থাকে, অপশান ডি, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, দ্য এলিমেন্ট কমন টু অল অ্যাসিডস ইজ। আমরা যে অ্যাসিড, যত প্রকারের অ্যাসিড আছে, অম্ল আছে, টক আছে, সব প্রকারের অ্যাসিডের মধ্যে কোন, এখানে যে 4টা উপাদান দেওয়া আছে, 4টা উপাদানের মধ্যে কোন অবদানটা কমন থাকবে? আনসারটা হচ্ছে হাইড্রোজেন। সব অ্যাসিডের মধ্যে হাইড্রোজেনের উপস্থিতি বর্তমান। জেনারেল দেখতে পাচ্ছ, জেনারেল সায়েন্সের কোশ্চেন কতটা গণে নেবে, ঠিক আছে? ইভাপোরেশন জেনারেল সায়েন্সের কোশ্চেন, এটা ইভাপোরেশন জেনারেল সায়েন্সের কোশ্চেন। এলিমেন্ট অফ কমন অল অ্যাসিড জেনারেল সায়েন্সের কোশ্চেন, দুটো হয়ে গেছে। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার অন। প্রত্যেক বছর বিশ্ব যে পরিবেশ দিবস কোন দিনে পালন করা হয়? আনসারটা হবে 5 জুন। বন্ধুরা, বছরে ডে অভাব নেই, কিন্তু যে সমস্ত ডেগুলি ফ্রিকুয়েন্টলি এক্সামে জিজ্ঞেস করা হয় তার একটা ভিডিও আমি নির্দিষ্ট বানিয়ে রেখেছি। আমি আগে যে সাব ইন্সপেক্টরের কোশ্চেনগুলি দিয়েছিলাম, কোশ্চেনের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছিলাম, তা অলরেডি আমার চ্যানেলে বানানো আছে, তোমরা গিয়ে দেখতে পাবে। এই কোশ্চেনটাও আছে, দেখো। আগের 20টা ভিডিওতে জিজ্ঞেস করেছিল আর্ম ফোর্স ফ্ল্যাগ ডে
আর এখানে জিজ্ঞেস করা হয়েছে এনভায়রনমেন্ট ডে, মানে একটা ডে জিজ্ঞেস করার সম্ভাবনা খুবই বেশি কিন্তু সাব ইন্সপেক্টর এক্সামে, ঠিক আছে? তোমরা ওই হিসাবে প্রিপারেশন করবে। আর এক্সাম যদি আসে, এক্সাম ডেট দিলে আমি অনেক সময় পত্রপত্রিকা দেখতে ভুলে যাই, যদি এরকম এক্সাম ডেট আসে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তোমাদের জন্য আলাদা করে ক্লাস করে দেবেন যেন তোমরা রিটেন এক্সাম পাস করতে পারো, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য অথর অফ দ্য বুক মাই এক্সপিরিয়েন্স মাই ট্রুথ? বইটার লেখককে 3টা বুকস অ্যান্ড অথর জিজ্ঞেস করা হয়েছিল। আসছি একটা একটা করে। মাই এক্সপিরিয়েন্স মাই ট্রুথ একটা ফেমাস বুক, সেটা আনসারটা হবে অপশন এ মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর একটা ফেমাস বুক, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ওয়াজ রিটেন বাই, আনসারটা হবে স্টিফেন হকিন্স। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এই বইটা কে লিখেছেন? আনসারটা হবে স্টিফেন হকিন্স। এই বইটা তিনি লিখেছিলেন 1988 সালে। আর স্টিফেন হকিন্স ছিলেন আমেরিকার একজন পদার্থ বিজ্ঞানী, ঠিক আছে? ইনি এই বইটাতে কী লিখেছিলেন, যাদের ফিজিক্স সম্বন্ধে কোনো ধারণা নেই, প্রাথমিক ধারণার জন্য এই বইটা তিনি লিখেছিলেন। নেক্সট 30, হো রুট লাইফ ডিভাইন? এই কোশ্চেনটা কিন্তু বুকস অ্যান্ড অথরের মধ্যেও পড়ছে, এগুলো কিন্তু মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যেও পড়ছে, ঠিক আছে? মনে রাখবে। বইটা লিখেছিলেন অরবিন্দ ঘোষ। তোমাদের কিন্তু বুকস অ্যান্ড অথর পড়তে হবে। এই বইটা তিনি কবে লিখেছিলেন? 1939 সালে লিখেছিলেন। দ্য লাইফ ডিভাইন শ্রী অরবিন্দ ঘোষ, ফিজিক্যাল ফিলসফি ওয়ার্ক হুইচ ওয়াজ প্রেজেন্ট দ্য থিওরি অফ স্পিরিচুয়াল ইভ্যালুয়েশন। নেক্সট কোশ্চেন, এটা ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? ওই সময়ের ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? এ নিউ ব্রিজ অন দ্য রিভার খোয়াই গিলাতলি টু কল্যাণপুর, ঠিক আছে, ওয়াজ ইনোগ্রেটেড বাই হনারেবল চিফ মিনিস্টার অফ ত্রিপুরা ইন দ্য মান্থ অফ মার্চ 2015। দ্য ব্রিজ হ্যাজ বিন নেমড, বলেছে ওই সময় 2015 মার্চ মাসে একটা ব্রিজ উদ্বোধন করা হয়েছিল খোয়াই নদীর উপরে, যেটা গিলাতলি কল্যাণপুরে কালেক্টেড। সেই ব্রিজটার নাম কি? তো এর উত্তর আমার এখানে রাখার কোনো প্রয়োজন নেই, কারণ এটা ওই সময়ের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, কারণ 2015-তে এক্সাম ছিল, 2015-এর কারেন্ট অ্যাফেয়ার্স এটা। তো তোমরা যারা সাব ইন্সপেক্টর ইন্টারভিউ দেবে অবশ্যই এক্সামের আগের 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ভালোভাবে পড়ে নেবে। আমি তোমাদের জন্য বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও নিয়ে আসি, তোমরা গিয়ে আমার প্লে লিস্টে দেখতে পারো, কারেন্ট অ্যাফেয়ার্সে পেয়ে যাবে। বিশেষ করে আমি ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্সটা চালু করার চেষ্টা করছি, চেষ্টা করবো। এর জন্য আলাদা সময় একটু বের করতে হবে আমাকে, আমি সময় কম পাই, যে কারণে আমি কাজটা করতে পারি না, ঠিক আছে? তো কী পড়তে হবে? নতুন কোনো বড় কনস্ট্রাকশনের উদ্বোধন হচ্ছে কিনা এগুলো তোমরা একটু কাগজে লিখে রাখবে আলাদা করে, ঠিক আছে? পত্রপত্রিকা পড়ে। ডিস্ট্রিক্ট হসপিটাল অফ সাউথ ত্রিপুরা, ডিস্ট্রিক্ট ইজ লোকেটেড, মানে সাউথ ত্রিপুরার দক্ষিণ ত্রিপুরার যে ডিস্ট্রিক্ট হসপিটাল সেটা কোথায়? শান্তির বাজার, ঠিক আছে? তোমরা পড়ে নেবে, মিলিয়ে নেবে। এরকম তোমরা সবগুলো ডিস্ট্রিক্ট হসপিটাল দেখে নেবে, আর সবগুলো ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের নাম জেনে নেবে। এগুলি আমি ত্রিপুরা পুলিশের ইন্টারভিউ সময় করেছিলাম, তোমরা দেখে নেবে, ঠিক আছে? নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং ইন্ডাস্ট্রিয়ালিস্ট ভিজিটেড ত্রিপুরা ইন জুলাই 2015? কারণ ওই সময় এক্সাম হয়েছিল, দেখো এক্সামের সময়, এটাও কারেন্ট অ্যাফেয়ার্স। ওই সময় ত্রিপুরাতে রতন টাটা ভিজিট করেছিল ত্রিপুরাতে, ঠিক আছে? তো বিশেষ কোনো ব্যক্তি তো ত্রিপুরাতে ভিজিট করে কিনা সেগুলি তোমরা লিখে রাখবে। হাউ মেনি ওমেন্স পিএস স্টেশন, ওমেন পুলিশ স্টেশন আর দেয়ার ইন ত্রিপুরা টিল ফার্স্ট উইক অফ এপ্রিল 2025? দেখো ডেট দিয়ে দিয়েছে, কারণ জানে আজকে পিএস হচ্ছে, নতুন পিএস হতে পারে, আর আগামী মাসে আরেকটা পিএস হতে পারে, ঠিক আছে? সিকিউরিটির উপর বেসিস করে হতেই পারে, সেই কারণে তারা একটা পার্টিকুলার ডেট দিয়েছে। এই ডেট অনুসারে বর্তমানে এতটা থানা কয়টা আছে। যেহেতু তুমি পুলিশের সাব ইন্সপেক্টরের পরীক্ষা দিতে, পুলিশ ডিপার্টমেন্ট সম্বন্ধে তোমার নলেজ কিন্তু থাকতেই হবে, ঠিক আছে? পুলিশ টিএসআর সম্বন্ধে। তো থানা কয়টা আছে, তোমরা যে সময়ে এক্সাম আসবে ওই সময় আমাকে অবশ্যই জানাবে। আমি তোমাদেরকে এই পরীক্ষার 1 সপ্তাহ আগে কয়টা থানা, কয়টা মহিলা থানা আছে, কয়টা জিআরপি পিএস থাকবে, ওই সময়কালীন আমি তোমাদেরকে দিয়ে দেবো পিএসকিউ থেকে রিপোর্ট কালেক্ট করে, ঠিক আছে? অবশ্যই পাশে থাকবে, পাশে থাকলে আনসারগুলি অবশ্যই পাবে। নেক্সট, হাউ মেনি গোল্ড মেডেল ডিড দীপা কর্মকার? এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স। হাউ মেনি গোল্ড মেডেল ডিড দীপা কর্মকার, ফেমাস জিমনাস্ট অফ ত্রিপুরা, উইন্স 15th 35th ন্যাশনাল গেম হেল্ড ইন কেরালা? কেরালাতে ওই সময়, তৎকালীন সময়ে, ওই 2015-তে দীপা কর্মকার ওই সময় 5টা মেডেল জিতেছিল ন্যাশনাল গেমে, একটা রেকর্ড করেছিল, ঠিক আছে? যে কারণে উনি হাইলাইটেড হয়েছিলেন। এটা তুমি ত্রিপুরার জিকেও ধরে নিতে পারো, স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সও ধরতে পারো, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, দীপা কর্মকার নিয়ে আর একটা কোশ্চেন করে। দীপা কর্মকার কিন্তু রিসেন্টলি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে স্পোর্টস থেকে, তারও একটা কারেন্ট অ্যাফেয়ার্স আমি করেছিলাম। তোমরা যারা অবশ্যই টিপিএসসির এক্সাম দেবে আমার কারেন্ট অ্যাফেয়ার্সগুলি অবশ্যই ফলো করবে, তোমরা ক্র্যাক করতে পারবে। যারা জেআরবিটির এবার এক্সাম দিয়েছে তারা অনেকগুলি কারেন্ট অ্যাফেয়ার্স আমার এখান থেকে পেয়েছে। ওই সময় আমার ইউটিউব ছিল না, আমি এমনিতেই কয়েকজনকে হেল্প করেছিলাম।
নেক্সট কোশ্চেন, দ্য নেম অফ গভর্নর অফ মিজোরাম ইজ, এটাও কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা যখন ইন্টারভিউ আসবে, তোমাদের পুলিশের এক্সাম আসবে, ঠিক এর এক সপ্তাহ আগে চিফ মিনিস্টার এবং গভর্নরগুলি দেখে নেবে, কারণ এগুলি চেঞ্জ হতে থাকে, ঠিক আছে না। চিফ মিনিস্টারটা কম চেঞ্জ হয়, কিন্তু গভর্নর তো যে কোনো সময় চেঞ্জ করতে পারে, সেন্ট্রাল গভর্নমেন্টের উপর নির্ভর করে, তাই আগে পড়বে না এগুলি পরীক্ষার এক সপ্তাহ আগে পড়বে। 37 নম্বর, শিলচর রেলওয়ে স্টেশন হ্যাজ বিন নিউ নেম অ্যাজ, এটাও কারেন্ট অ্যাফেয়ার্স ছিল ওই সময়ের, কারণ শিলচর রেলওয়ে স্টেশনের নাম চেঞ্জ করা হয়েছিল, যে কারণে এটা প্রশ্নপত্র রাখা হয়েছিল। এটা নর্থ ইস্ট জিকে, তুমি নর্থ ইস্ট জিকে ধরতে পারো, নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার ধরতে পারো। এইবার কিন্তু এই কোশ্চেনের উপর ভিত্তি করে এবার বলছি, এবার কোশ্চেন পেপারে থাকতে পারে করিমগঞ্জের নাম চেঞ্জ করে কি করা হচ্ছে, কারণ রিসেন্টলি করিমগঞ্জের নাম আসাম গভর্নমেন্ট চেঞ্জ করতে যাচ্ছে, তার কারেন্ট অ্যাফেয়ার্স আমি করে দিয়েছি। নামও রাখা হবে শিবভূমি, ঠিক আছে, শিবভূমি এরকম কিছু একটা রাখা হবে, আমার ঠিক খেয়াল নেই, তোমরা দেখে নেবে। তো এগুলি ফলো করবে, এগুলি কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো ওই সময় ব্রডগেজ এসেছিল ত্রিপুরাতে। নেক্সট কোশ্চেন 38 নম্বর, ব্রডগেজ রেলওয়ে লাইন হুইচ ওয়াজ ইনোগ্রেটেড বাই হনারেবল ইউনিয়ন রেলওয়ে মিনিস্টার ইন দ্য মান্থ অফ মার্চ 2015 কানেক্টস, মানে কোন দুটি জায়গা কানেক্ট করে লিখেছিল। ইউনিয়ন রেল, কেন্দ্রীয় যে রেল মিনিস্টার ছিল, রেল মিনিস্টার ওই সময় উদ্বোধন করেছিল ব্রডগেজ। এই ব্রডগেজ প্রথম কোন জায়গা থেকে কোন জায়গায় কানেক্ট হয়েছিল সেটা জিজ্ঞেস করেছিল 2015-তে। কারেন্ট অ্যাফেয়ার্স বলে আমি আনসারটা রাখিনি। তোমরা এই ধরনের রেল যদি কোনো দিকে কানেক্ট হয়, কোনো রেলওয়ে নতুন স্টেশন হয় বা কোনো কিছু, এগুলি কিন্তু তোমরা একটু পরে নেবে, ঠিক আছে। রেলওয়ে নিয়ে একটা কোশ্চেন এখানে যেহেতু করা হয়েছে, তাহলে রেলওয়েটা সম্বন্ধে একটু জেনে নেবে। নেক্সট কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স স্পোর্টস রিলেটেড, ঠিক আছে। দেখো স্পোর্টস রিলেটেড আগেও করা হয়েছে, এখানে দেখো পার্টনার অফ সানিয়া মির্জা, ওই সময় সানিয়া মির্জা হাইলাইটেড ছিলেন। সানিয়া মির্জা ইন উইনিং উইমেন্স ডাবল ফাইনাল ইন দ্য উইম্বলডন টেনিস চ্যাম্পিয়নশিপ 2015 ওয়াজ, ওই সময় সানিয়া মির্জা উইম্বলডন যে মহিলাদের টেনিসের উইম্বলডন হয় ডাবলসে তারা খেতাব জিতেছিল, চ্যাম্পিয়নশিপ জিতেছিল 2015-তে। তো জিতেছিল, ওনার পার্টনার কে ছিল জিজ্ঞেস করা হয়েছে। তো আমি যখন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি করি, এই ধরনের স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স আমার এখানেও থাকে, আমি সব একদম কাকে হারিয়ে করেছিল, কততে করেছিল, কোন জায়গায় খেলা হয়েছিল, এগুলি আমিও দিয়ে দিই, ঠিক আছে, তোমরা দেখে নেবে। নেক্সট কোশ্চেন, 1SS মেজর অফ উলফা ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম, আসামের যে একটা উগ্রপন্থী দল ছিল, এক্সট্রিমিস্ট পার্টি, ওয়াজ রিসেন্টলি অ্যাওয়ার্ডেড লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট বাই দ্য স্পেশাল ট্রাইব্যুনাল কিশোরগঞ্জ বাংলাদেশ আন্ডার আর্মস অ্যাক্ট হি ওয়াজ, এখানে জিজ্ঞেস করা হয়েছে আন্ডার আর্মস অ্যাক্টে বাংলাদেশের যে কিশোরগঞ্জের যে স্পেশাল ট্রাইব্যুনাল, এই উলফা যে মেজর, উলফার যে মুখ্য ছিল, তাকে লাইফ ইমপ্রিজন দেওয়া হয়েছিল। ওনার নাম কী ছিল, সে কে ছিল, সে ছিল পরেশ বড়ুয়া। ওই সময় ওনাকে অ্যারেস্ট করেছে। চিন্তা করো এই কোশ্চেনটা থেকে কী ধারণা করা যায়, এই কোশ্চেনটা থেকে ধারণা করা যায় বাংলাদেশের যে আনসারুল্লাহ বাংলা টিম, একটা উগ্রপন্থী টিম, তার প্রধান নাম তোমাদের জানতে হবে জসিমউদ্দিন রহমানি। ও কিন্তু নর্থ ইস্ট চিকেন নেক কেটে নর্থ ইস্টকে আলাদা করে দেবে হুমকি দিয়েছিল। এই কারণে কিন্তু যেহেতু এখানে উগ্রপন্থী লিডার রিলেটেড একটা কোশ্চেন করা হয়েছে, তো রিলেটেড কিন্তু করতে পারে আরও। বন্ধুরা ভিডিওটা স্টপ করেছিলাম। তোমাদের এই পরেশ বড়ুয়ার কোশ্চেন কিন্তু আবার আসতে পারে, কারণ রিসেন্টলি মোহাম্মদ ইউনুস এই পরেশ বড়ুয়াকে ছেড়ে দেবে বলে একটা নিউজ কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম, ঠিক আছে। তোমাকে কিন্তু জিজ্ঞেস করতে পারে আসামের কোন জঙ্গি নেতা বাংলাদেশে আবদ্ধ আছে, ঠিক আছে। তো এগুলি তোমরা ফলো করবে। বিশেষ করে এবার চান্সেস আছে যে সিরিয়ার যে বাশার আল আসাদ সরকারকে যে পতন করেছে, যে বিদ্রোহী গোষ্ঠীর লিডার, ওর নাম নিয়ে কিন্তু একটা কোশ্চেন আসতে পারে। এর কারেন্ট অ্যাফেয়ার্স এবং নাম দিয়ে আমি কারেন্ট অ্যাফেয়ার্স করে রেখেছি, তোমরা আমার কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করলে এগুলি দেখতে পাবে, ঠিক আছে। আমার আপাতত নামটা মনে নেই, তো তোমরা এই লিডার্সগুলির নামও কিন্তু মনে রাখবে। নেক্সট কোশ্চেন, দ্য নিউ ক্যাপিটাল অফ অন্ধ্রপ্রদেশ উইল বি এট, অন্ধ্রপ্রদেশের নতুন, এটাও ওই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স, কারণ 2014 সালে অন্ধ্রপ্রদেশ ব্যাঙ্গে তেলেঙ্গানা তৈরি হয়েছিল। তো হায়দ্রাবাদ তেলেঙ্গানার ক্যাপিটাল হয়ে যাওয়াতে ওই সময় কিন্তু অন্ধ্রপ্রদেশের রাজধানী ছিল হায়দ্রাবাদ। তো ব্যাঙ্গে আলাদা হওয়াতে হায়দ্রাবাদ চলে গেছে তেলেঙ্গানাতে। তো ওই সময় তেলেঙ্গানাকে নতুন ক্যাপিটাল করতে হয়েছিল, সেটা ছিল আমরাবতী, ঠিক আছে। এটা তুমি জিকেও ধরে নিতে পারো। তো নেক্সট কোশ্চেন, এটাও কারেন্ট অ্যাফেয়ার্স, এটা থেকে স্পোর্টস রিলেটেড। দেখো স্পোর্টস রিলেটেড 2-3টা কারেন্ট অ্যাফেয়ার্স এখানে দিয়েছে, ঠিক আছে। ইন্ডিয়ান শাটলার সাইনা নেওয়াল হেলস ফ্রম, ভারতীয় শাটলার সাইনা নেওয়াল কোথায় থেকে এসেছেন, কোন রাজ্য থেকে, ইনি হিসার হরিয়ানা। তো এর মানে কি, হাইলাইটেড যে প্লেয়ার্সগুলি আছে, তুমি হাইলাইটেড প্লেয়ারগুলি কোন রাজ্য থেকে আসে এগুলো কিন্তু তোমাদেরকে জেনে রাখতে হবে। নেক্সট, এ 135-year-old legacy of money order service come to an end in the first week of
এটাও কারেন্ট অ্যাফেয়ার্স ছিল ওই সময়ে এপ্রিল মাসের 2015 সালে, যে 135 বছরের যে একটা মানি অর্ডার একটা ছিল পোস্ট অফিসে, যে মানি অর্ডার যে ইয়েটা ছিল, মানি অর্ডার করা হতো, এই প্রক্রিয়াটা বিলুপ্ত হয়ে গেছিলো, ঠিক আছে, এটাকে সমাপ্ত করা হয়েছিল। তো এপ্রিল 2015 পরে কিন্তু কেউ আর মানি অর্ডার করতে পারেনি। তো এটা এটাও দেখো ওই সময়ের কারেন্ট অ্যাফেয়ার্স, কারণ 2015 সালে এক্সামটা হয়েছিল, এক্সামের আগের কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। তো এই সূত্রে এই কোশ্চেনটা থেকে কী বুঝতে পারো তোমরা, যদি কোনো রকম নতুন আইন আসে, নতুন অ্যামেন্ডমেন্ট হয়, নতুন কোনো কানুন আসে, এগুলো তোমরা লিখে রাখবে। নেক্সট, ইন জুলাই 2025, Prime Minister of India, Mr. Narendra Modi, had a meeting with the Prime Minister of Pakistan, Mr. Nawaz Sharif in, মানে মিস্টার 2015 সালের জুলাই মাসে এই নওয়াজ শরীফ, দেখো মার্চ থেকে জুলাই পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স, আমি আগেই বলেছি এক্সামের লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে পুরো মুখস্থ করে নিতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু প্রচুর কোশ্চেন দিয়েছে, ঠিক আছে, সাব ইন্সপেক্টরের কোশ্চেন কিন্তু থাকবে আগামী দিনেও, তোমাদের কিন্তু এরকম কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন থাকবে, 10 থেকে 15টা কোশ্চেন থাকবে। তো ওই সময় এখানে কোশ্চেনটাতে বলা হয়েছে, ওই সময় প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং নওয়াজ শরীফের মধ্যে একটা মিটিং হয়েছিল 2015 সালের জুলাই মাসে। মিটিংটা কোথায় হয়েছিল? কারেন্ট অ্যাফেয়ার্স বলে আমার জানার দরকার নেই, আমার বর্তমানে কোথায় নরেন্দ্র মোদী কী করছে না করছে সেটা জানা দরকার, ঠিক আছে, তার জন্য কোশ্চেনটা থেকে রাখলাম, আনসারের প্রয়োজন নেই। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি হান্ড্রেডস অফ ইন্ডিয়ান ন্যাশনাল ওয়ার ইভাকুয়েটেড ফ্রম দ্য কান্ট্রি অফ, ওই সময় ইয়েমেনে একটা ন্যাশনাল ক্রাইসিস চলছিল, যেখানে অপারেশন রাহাত নামে, দেখো 2015 সালে চালানো হয়েছিল, এটাও এক্সামের আগে। প্রায় 6,000-এর উপর ইন্ডিয়ান, 4,500 ফরেন ন্যাশনাল সহ ইন্ডিয়া রেস্কিউট করে দিয়েছিল, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট, অন 10th July 2015, ISRO successfully launched PSLV C-28 from Sriharikota carrying 5 satellite of, কোন দেশের 5টা স্যাটেলাইট সহ ইসরো তাদের যে লঞ্চ ভেহিকেল আছে PSLV C-28 এর মাধ্যমে লঞ্চ করেছিল সাকসেসফুলি? এটা জিজ্ঞেস করা হয়েছে। আমি আমার প্রত্যেক ভিডিওতে যখন আমি ইসরো রিলেটেড কোনো MCQ দিই কারেন্ট অ্যাফেয়ার্সে, তো আমি প্রত্যেকবার বলে দিই যে ইসরো রিলেটেড, ডিফেন্স ইকুইপমেন্ট রিলেটেড একটা জিকে কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই কোশ্চেন পেপারে দেওয়া থাকে। তো তোমরা এগুলি ফলো করবে। তোমরা আমার কারেন্ট অ্যাফেয়ার্সগুলি যদি ফলো করো, তোমাদের এক্সাম এমনিতেই ভালো হবে, ভালো আনসার করতে পারবে, আই হোপ। নেক্সট কোশ্চেন, পুলিশ রিলেটেড। আগে একটা কোশ্চেন গেছিল কয়টা পুলিশ থানা আছে, এখন যে 4টা কোশ্চেন আছে সবগুলি পুলিশ রিলেটেড। এ সুবেদার অফ টিএসআর উইথ রিবন হ্যাজ ইনসাইনিয়া, এখানে জিজ্ঞেস করা হয়েছে টিএসআরের যে নায়ক সুবেদার, টিএসআরের যে একজন সুবেদারের যার রিবন থাকে, ওনার সাইন কি থাকে? রিবন মানে হচ্ছে তোমার কলারের যে যেখানে স্টারগুলি লাগানো হয় তার মধ্যে লাল এবং কালো একটা সার্কেল টাইপ থাকে, ঠিক আছে, এগুলিকে রিবন বলা হয়। তো এই কোশ্চেনটার মাধ্যমে তোমরা কি বুঝতো? এই কোশ্চেনটার আনসারটা আমার কাছে নেই, কারণ আমি পুলিশের র্যাঙ্কগুলি সবগুলি আমার জানা আছে, কিন্তু টিএসআর র্যাঙ্কগুলি আমি প্রপারলি জানা নেই, আমি তোমাদের কনফিউজ করবো না। তোমরা এখান থেকে বুঝতে পারলে, যেহেতু সাব ইন্সপেক্টর ইন্টারভিউ দেবে, তোমার টিএসআর র্যাঙ্কগুলি তোমরা জেনে নেবে। আমি তোমাদেরকে আগামী দিনে ভিডিও দিয়ে দেবো অবশ্যই, তোমাদের যদি এক্সাম ডেট শুধু বলবে, যদি এক্সাম ডেট দেয় আমি অবশ্যই ক্লাস করাবো। তো পুলিশেরগুলি দিয়ে দেবো আলাদা করে, এগুলি তোমাদের প্রপার ভিডিও বানিয়ে দেবো, যেন পুলিশ থেকে কোনো কোশ্চেন করলে আনসার করতে পারো, তোমরা নিজেরাও দেখে নেবে। নেক্সট কোশ্চেন, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ইজ, দেখো এখানে র্যাঙ্ক নিয়ে প্রশ্ন করেছে। এখানে প্রশ্নটা করা হয়েছিল, 4টা অপশন দিয়েছিল, উনি কোন র্যাঙ্ক, কী বোঝায়? উনি ছিল হায়ার র্যাঙ্ক দেন এসপি, দেনটা ভুল হয়েছে, হায়ার ইন র্যাঙ্ক দেন দ্যাট অফ এসপি, মানে এসপি যে আছে ডিস্ট্রিক্টের যে এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের উপরে ওনার র্যাঙ্কটা, ঠিক আছে। উনি অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল, ইন্সপেক্টর যে জেনারেল থাকে আইজিকে অ্যাসিস্ট করেন, ঠিক আছে। এগুলি তোমাদেরকে আলাদা আলাদা করে প্রত্যেকটা র্যাঙ্ককে আমি একটা আলাদা করে স্পেশাল ভিডিও বানিয়ে দেবো, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের চাই কিনা, তাহলে বানিয়ে দেবো। দ্য নেক্সট হায়ার র্যাঙ্ক অফ এইচসি মতলব হেড কনস্টেবল ইউবি ইজ, হেড কনস্টেবল ইউবি, হেড কনস্টেবল এবি দুটোটা সেম। ইউবি মানে আনআর্ম ব্রাঞ্চ, যেটাকে থানায় ডিউটি করে তাদের আনআর্মস বলা হয়, আর যারা আর্মব্রাঞ্চ আছে পুলিশ লাইন, তোমরা দেখতে পাবে পুলিশ রিজার্ভ লাইন, তারা হচ্ছে এবি আর্মস ব্রাঞ্চ, তারা আর্মস নিয়ে ডিউটি করে, ঠিক আছে, আর্মস নিয়ে ইকুইপড থাকে। তো হাবিলদারের উপরের র্যাঙ্কটাকে জিজ্ঞেস করা হয়েছিল, হাবিলদারের ইমিডিয়েট উপরের যে নেক্সট র্যাঙ্কটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, তো তোমাদের র্যাঙ্ক পড়তে হবে, ঠিক আছে। নেক্সট, CIATS কাউন্টার ইনসার্জেন্সি অ্যান্ড অ্যান্টি টেরোরিজম স্কুল ইজ লোকেটেড অ্যাট, ত্রিপুরার কোথায় অবস্থিত? কচুচড়া, আমবাসা, দলাই ত্রিপুরাতে অবস্থিত।
তো এরকম ইনস্টিটিউশন পড়তে হবে, তোমাদেরকে জিজ্ঞেস করতে হবে পিটিএ বা ত্রিপুরা পুলিশ ট্রেনিং একাডেমি কোথায় অবস্থিত, নরসিংগড়ে অবস্থিত, এরকম কোশ্চেন তোমাদের করতে পারে। বন্ধুরা, পুলিশ হেডকোয়ার্টার কোথায় অবস্থিত জিজ্ঞেস করতে পারে, আমি তোমাদের এর উপর একটা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। এই ছিল তোমাদের এমসিকিউ এর পার্ট। দুটো ভিডিও করেছি, দুটো পার্ট। যদি কোশ্চেনগুলি ভালো লেগে থাকে, আমার কাজ তোমাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে আর ভিডিওটাকে একটা লাইক করে যাবে। আর নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে প্রোভাইড করব যে টিকা 4টা টিকা আসবে 5 নম্বর করে, আর 2টো প্যারাগ্রাফ আসবে, আর একটা পুলিশ রিলেটেড একটা 10 নম্বরের প্যারাগ্রাফ আসবে 120 ওয়ার্ডের। সেগুলি আলোচনা করব, কী কী পড়তে হবে, কী কী টাইপের পড়তে হবে, নেক্সট ভিডিওতে আলোচনা করব। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে নেক্সট ভিডিওর জন্য। ভালো থাকবে, ধন্যবাদ।